আসসালামু আলাইকুম। লেবু, তারপর কদবেল, পেয়ারা। আজকে কি কি পেয়েছেন আপনার উপহার? আজকে পেয়েছি সার পাইছি, বীজ পাইছি, পরে আপনার গাছ পাইছি, পরে নেট পাইছি, জের পাইছি, পরে আপনার এই যে বালতি পাইছি। আমি আম গাছ পাইছি, তারপরে কদবেল পাইছি, লেবু পাইছি, তারপরে পেয়ারা পাইছি। আমি আম গাছ পাইছি, পেয়ারা গাছ পাইছি, লেবু গাছ, কদবেল গাছ, সার, বীজ। আচ্ছা, এগুলো কোন প্রতিষ্ঠান থেকে নিয়েছে জানেন নাই? এই যে এগুলো দিছে কোন প্রতিষ্ঠান থেকে জানেন? এগুলো দেশে আসছে কেন আপনার এই বাড়ি বাড়ি পুষ্টি বাজারের কৃষি থেকে পাইছি। নেট দেশে, পানি দেওয়ার টব দেশে, ঝাড়ি দেশে, বড়ই গাছ দেশে, আম গাছ দেশে, কদবেল গাছ দেশে, কোন প্রতিষ্ঠান থেকে দিছে আপনারা জানেন? দেশে কৃষি প্রতিষ্ঠান দেশে। এই বীজ গুলো পেয়ে খুব ভালো লাগছে। এগুলো আমার বাড়ির আঙ্গিনায় লাগাবো, ফলন হলে আমার পরিবারের চাহিদা পূরণ করতে পারবো। অনেক সময় হয় যে বাড়িতে পর্যাপ্ত জায়গা থাকে না, সেক্ষেত্রে আপনারা বাড়ির আঙিনায় যদি অন্য কোথাও জায়গা থাকে পর্যাপ্ত, সেই জায়গাতেও এই চারাগুলা লাগাতে পারবেন। আর পূর্ব এবং পশ্চিম দিকে দুইটা মাচা দিবেন। এই হচ্ছে আমাদের কালিকাপুর মডেল। আমি আশা করব আপনারা যারা এখান থেকে বীজগুলি নিয়ে যাচ্ছেন তাদের সবার বাড়িতে একটা নিরাপদ পুষ্টি বাগান তৈরি হবে। এখন বলবেন যে ম্যাডাম সবজি তো আমরা বাজার থেকেও নিয়ে আসতে পারি, কিন্তু বাজারের সবজি আর এই সবজির মধ্যে প্রধান যে পার্থক্য সেটা হচ্ছে এটা হবে আপনার নিজের তৈরি করা নিরাপদ খাবার। এটাতে আপনি কতটুকু বিষ দিচ্ছেন না দিচ্ছেন সেটা আপনি জানবেন, আর এটাতে আপনার বিষ দেওয়াও লাগবে না। আপনার বাড়িতে মাত্র 1.5% জমিতে যেহেতু এটা হচ্ছে, আপনি জৈব বালাইনাশক যেগুলো আছে এগুলা ব্যবহার করে খুব সহজে সবজি উৎপাদন করতে পারবেন। এটা কিন্তু সমস্ত কিছুই সরকার ব্যয় করতেছে, এটা আপনাদের উপকারের জন্য। এখানে আপনাদের যাতে পুষ্টির কোনো ঘাটতি না হয়, নিরাপদ খাদ্যের জন্য ঘাটতি না হয়, এবং টাটকা সব আপনারা জানেন যে ফ্রেশ এবং টাটকা যে শাকসবজি তাতে হলো পুষ্টিমান ভালো থাকে। বাজারের যে শাকসবজি বা ফল এটা অনেক সময় টাটকা থাকে না, কিন্তু আপনি আপনার নিজের উৎপাদিত পণ্য, ফল এবং সবজি টাটকা অবস্থায় খেয়ে আপনার যে পুষ্টি চাহিদা এটা আপনি পূরণ করবেন। আপনার পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করার পাশাপাশি আপনি কিছু বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।